আরে উনি তো এবার সাথী মার্কায় মেম্বারে ফাঁস করছে। ও মেম্বার কাকা নমস্কার, ভালো আছেন নি? আরে বাবাদন, তুমি কেডা? তোমার তো আমি চিনবার পাইলাম না। আর তুমি এই গ্রামে কিসের জন্য এসেছো? আরে মেম্বার কাকা, আপনি আমার চিনবার পাইতেছেন না? আরে আমি ওই পশ্চিম পাড়ার সুলেমানের পোলা। আরে ঢাকা থেকে আইছি আজকে। ও বাবা, এখন আমি তোমারে চিনবার পাইছি। তুমি সুলেমানের পোলা, পশ্চিম পাড়ার। আরে বাবা, সুলেমান তো আমার ছোটবেলার বন্ধু ছিল। খুব সম্পর্ক, ভালো সম্পর্ক সুলেমানের সাথে আমার। ও কাকা, আমার বাবা একদিন বলছিল যে আপনি নাকি আমার বাবার ছোটবেলার স্কুল সাথীর বন্ধু ছিলেন। আচ্ছা বাবা, তোমার নামটা কি? কাকু, আমার নাম হচ্ছে গিয়ে প্রাণত সরকার। আচ্ছা বাবা পানদ, আসো আমাদের বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া কইরা যাও। না মেম্বার কাকা, ঢাকা থেকে আসছি, এখনো বাড়িতে যাই নাই। পরে একদিন সময় নিয়ে আপনাকে বাড়িতে যাইয়া খাওয়া দাওয়া করে আসবো। কই গো ঠাকুমা, ঠাকুমা, আমি তো শহর থেকে চলে আইছি। ঘরের সবাই কই চলে গেছে গা? আমি আইলাম, আমাকে দেখতে হইব, তা না সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে। আরে দাদু ভাই, তুমি কখন আসলে? দাদু, আমি এই সকাল সকালে আসছিলাম, গ্রামটা ঘুরতে দিয়ে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। ও দাদু ভাই, তুমি ভালো কাজ করেছো গ্রামটা ঘুরে এসে। দাদু, বাকিরা কোথায়? ঠাকুমা, কাকু, কাকি, কাকাতো বোন, কাকাতো ভাই, তাদেরকেও কাউকে দেখতে পারতেছে না। তারা কোথায় চলে গেছে? এসব কথা আর বলো না দাদু ভাই, তারা তো এখন সবাই অনেক বড় লোক হয়ে গেছে। তারা এখন আমাদের কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ দাদু ভাই, এটা তো আমি বুঝতে পারছি, এটা তো আমার বাবাই আপনার সাথে করছে এমনটা। কিন্তু আমার কাকা তো অনেক ভালো মনের মানুষ ছিল। হে দাদু ভাই, তোমার কাকা তো অনেক ভালো মনের মানুষ ছিল, কিন্তু আমরা একদিন তোমার কাকাকে বিয়ে দিয়ে দিলাম। তারপর থেকে তোমার কাকা আমাদেরকে দেখতে পারে না। প্রতিদিন আমাদের উপরে চিৎকার চেঁচামেচি করে, তার বউ বউ করে। তা দাদু ভাই, তাহলে তাদের কথা আর চিন্তা করার কোনো দরকারই নাই। যাক, এখন আমি চলে আসছি। কিন্তু ঠাকুমা কোথায়? ঠাকুমাদের তো এখনো দেখতে পারতেছি না। দাদু ভাই, এটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, তোমার ঠাকুমা একদিন অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে চিকিৎসা করানোর জন্য আমাদের কাছে কোনো টাকা ছিল না। তারপর তোমার ঠাকুমা হঠাৎ করে পরলোকে চলে যান। দাদু ভাই, তাহলে এই ঘটনাটা আমাদেরকে জানালেন না কেন? আমাদের বাপের টাকা না দিলে আমি টাকা দিতাম। আচ্ছা দাদু ভাই, যা হয়েছে সব বাদ দিয়ে, সব ভুলে গিয়ে আবার নতুন করে জীবনযাপন শুরু করেন। আর অল্প কয়েকদিন বাঁচবেন। আমি কয়েকটা দিন টিউশনি করে আপনাদের কিছু টাকা দিয়ে যাব। তারপর আবার আমি ঢাকা থেকে যদি ভালো একটা চাকরি পাই, তাহলে আমি প্রতি মাসে মাসে তোমাকে টাকা পাঠাবো। আচ্ছা দাদুজি, চলো, অনেক রাত হয়ে পড়ছে, এখন খায়া দাওয়া ঘুমাইতে হবে। কালকে সকাল সকাল উঠে দাদা নাতি মিলে বাগানে কাজ করব, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই প্রাণদ পার্ট সেকেন্ডটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনি আমার এসকে টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্রাণদ পার্ট 3 দেখার জন্য।